আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মহান, তিনি সব কিছুর সৃষ্টিকারী। আল্লাহ তাআলা যে কসম কাটলেন, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, আমি আল্লাহ তাআলা সময়ের কসম কাটলাম। আল্লাহ তাআলা কিসের কসম কাটলেন? সময়ে। তার মানে বোঝা যায় সময়টা হচ্ছে সবচেয়ে দামি একটা বিষয়। কারণ সময়ের ব্যবধানে একটা মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স উপনীত হয়ে যায়। এর মাঝখানে সময়ের ব্যবধানের কারণে আজকে আমরা জীবিত আছি। দেখা যায় কালকে অথবা বিকেলে আমরা জীবিত নাও থাকতে পারি, মৃত হয়ে যেতে পারি। সময়ের ব্যবধানে দুনিয়াতে যা কিছু হয় সবকিছু সময়ের ব্যবধানে। সময়ের অনেক মূল্য। এই কারণে আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বললেন, আল্লাহ তাআলা সময়ের কসম কেটে আমাদেরকে কি বললে? আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। এখন আমরা এই আয়াতের ব্যাখ্যায় যদি এরকম মনে করি, দুনিয়াতে কত মানুষ কত টাকার মালিক হইতেছে, কত বিল্ডিং এর মালিক হইতেছে, কত ব্যবসা বাণিজ্যের মালিক হইতেছে, তারপরেও আল্লাহ তাআলা বলতেছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এই বিষয়টা ঠিক বুঝে আসে না। কিছু কিছু বিষয় এমন আছে, কিছু কিছু উন্নতি হচ্ছে আর্থিক উন্নতি, আবার কিছু উন্নতি আছে আত্মিক উন্নতি। দুই ধরনের। একটা হচ্ছে দুনিয়াবী উন্নতি, আর একটা হচ্ছে যে আত্মার উন্নতি, অর্থাৎ আখিরাতের উন্নতি। দুই রকমের বিষয়। আল্লাহ তাআলা এইখানে বলতেছেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। এখন আমরা হয়তোবা মনে করি আমরা এত উন্নতির শিখরে পৌঁছেছি, আমরা এত কিছু করলাম, এত উন্নত হয়েছে, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এই কথাতে বুঝালেন দুনিয়ার উন্নতি কোনো উন্নতি নয়। দুনিয়ার যত রকম তোমরা সফলতা অর্জন করো, এই সফলতা তেমন কোনো উন্নতি নয়। আসল সফলতা, আসল উন্নতি হচ্ছে আখিরাতের সফলতা। বলেন ঠিক কিনা? এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই দুনিয়াতে এমন মানুষ ছিল যার বাড়িতে সব সময় 8টা 10টা 12টা করে কামলা থাকতো সারা বছর। কিন্তু সময়ের ব্যবধানে কি হলো, দেখা যায় আজকে তাদের সন্তানের অন্য মানুষের বাড়িতে কাজ করতে হয়। এরকম আছে না? না আছে। সুতরাং সফলতা তাহলে কোনটা বলবেন? দুনিয়াতে এমন দেখা যায় একটা মানুষ এমপি মন্ত্রী হয়েছিল, 5 বছর শাসন করেছে, কিন্তু 5 বছর শাসন করার ফলে এমনও তার পরবর্তীতে পরিণত হয়েছে 20-30 বছর যাবত তার জেল হয়েছে। তাহলে সফলতা কোনটা? 5 বছর আপনি মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, এরপর যখন এই এমপিত্ব মন্ত্রিত্ব চলে গেছে 30 বছর 40 বছর 20 বছর জেল হয়ে যায়, তাহলে সফলতা কাকে বলবেন? অর্থাৎ বোঝা গেল দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা তাই তো কোরআনুল কারীমের মধ্যে বললেন আসল সফলতা যদি তোমরা অর্জন করতে চাও, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আসল সফলতা হচ্ছে তারা
যারা ঈমান এনেছে এবং নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করেছে, বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আসল সফলতা হচ্ছে তারা অর্জন করেছে যারা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যেতে পেরেছে, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জনকারী। তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জনকারী। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে তারাই তো সফলতা। দুনিয়ার সফলতা এটা কয়দিনের সফলতা, আজকে আছে কাল থাকবে না, নাও থাকতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বলেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু ওই সমস্ত মানুষেরা ব্যতীতে আমরা এখন যদি প্রশ্ন করি, আল্লাহ সমস্ত মানুষই যদি ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকে, তাহলে তোমার জান্নাতে যাবে কারা? তোমার প্রিয় ব্যক্তিত্ব কারা হবে? তুমি কাদের উপরে সন্তুষ্ট থাকবা? দুনিয়ার সমস্ত মানুষই যদি ক্ষতিগ্রস্তর মধ্যে থাকে, তাহলে লাভবান কারা হবে? আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষগুলা ব্যতীত। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, নবীদের প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে। এই যে বিষয়গুলোর প্রতি, ফেরেশতাদের প্রতি, 7টি বিষয়ের প্রতি যারা ঈমান এনেছে, তারা কোনদিন ক্ষতিগ্রস্তদের মধ্যে নয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি বলি, আল্লাহ প্রথম তো বুঝলাম যারা তোমার নামে ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নয়। আরো কি লোক আছে কিনা? আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে, ভালো আমল করেছে, তারাই হচ্ছে সফলতা অর্জন করেছে। এরপরে আবার ওদের প্রশ্ন করে, আল্লাহ এরপর আরো কোন ব্যক্তি আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য পথের উপর অটল থেকেছে, যারা সত্য পথে চলেছে, তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ তাআলার কাছে যদি আমরা আবারও প্রশ্ন করি, আল্লাহ সফলতার মানদণ্ডে পৌঁছেছে এরকম আরো কোন ব্যক্তি আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যাদের জীবনটা ধৈর্যের সাথে চলেছে, আমি যে সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্তের উপর তারা অটল থেকেছে, সবর করেছে, আমি যা চেয়েছি তাই দিয়েছি, তার উপর যারা আত্মসন্তুষ্ট অর্জন করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সবর করেছে, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। আর দুনিয়ার জাগতিক সফলতা আসুক না কেন, এই সফলতা কোনো সফলতা নয়, আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা, বলেন সুবহানাল্লাহ।